দীর্ঘ 17 বছর পর আমি ভোট দিতে পারলাম, এটা আমার প্রথম কেমন ভোট। লাগছে আসলে? খুবই ভালো লাগছে, সুষ্ঠু পরিবেশ আছে। আর যেহেতু স্বৈরতান্ত্রিক সরকার বাদে আমরা এই সুষ্ঠু ভোটটা পেয়েছি, সুষ্ঠু ভোট দিতে পারছি। আর জুলাই যোদ্ধাদের বিনিময়ে কিন্তু আমরা ভোটটাকে ঈদের মতো করে অনুভব করতে পারছি। তো তাদের রক্তের বিনিময়ে এই আনন্দটা আমরা পেয়েছি। আর জুলাই যোদ্ধাদের আমরা ব্যর্থ যেতে দিব না, তাদের রক্তের বিনিময়ে যেহেতু দেশটা পেয়েছি। আমি চাই একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে দেশটাকে নতুনভাবে গড়ে তুলুক, একটা নতুন বাংলাদেশ বিশ্ব দরবারে যেন প্রেজেন্ট করতে পারে। তো আমরা এটাই চাই, এটা শুধু আমার চাওয়া না, বাংলাদেশের সবারই একটাই চাওয়া, যেন তারা দেশটাকে মাদকমুক্ত এবং নিম্নবিত্তদের খেটে খাওয়া মানুষের উপর যেন জুলুম না হয়, সেটাই আমরা চাই। আচ্ছা, নিরাপত্তার কোনো সংজ্ঞা দেখছে? না, ভোট কেন্দ্রে সবাই যারা কাজ করছেন তারা সবাই সুষ্ঠু ব্যবহার করেছে এবং সবাই ভালো ব্যবহার করছে এবং সবাই মানে অনেকটা হেল্পফুল ছিল। তারা সবাই দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। তো এটা খুবই ভালো লাগছে। ভালো লেগেছে অ্যান্ড পরিবেশ খুবই শান্ত লেগেছে আমার কেন্দ্রে অফকোর্স অ্যান্ড সব কিছু মিলে ভালো ছিল। এমন বাংলাদেশ চাবো যেটা সকলের জন্য সেফ অ্যান্ড সমান অধিকারের একটা দেশ হবে। নারীদের নিরাপত্তা অফকোর্স সেটার জন্য বলা হবে। বাংলাদেশে নারীদের নিরাপত্তা এখনও যতটা দরকার সেফটি নাই বাংলাদেশে। আই থিঙ্ক এটাকে ইমপ্রুভ করা উচিত। দেন নতুন সরকারের কাছে এটা চাবো যে সে নারীদের নিরাপত্তার এটা দেখবে, ওই যে সমান অধিকারেরটা যাতে লাইক সবাইকে মানুষ হিসেবে ট্রিট করা হয়, নট পুরুষ নারী, এভরিওয়ান ইজ হিউম্যান। সো মানুষ হিসেবে সবাইকে ট্রিট করবে, এভাবেই যায়।